এদেশে অধিকার চাইতে গেলে রাজাকারের তকমা দেয়া হয় মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনির্বাচিত সরকারের পক্ষে মেধাভিত্তিক দেশ করা সম্ভব নয়, তাই দরকার জাতীয় ঐক্য। তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে এখন স্পষ্ট হয়েছে যে অধিকার নিয়ে কথা বললে রাজাকার হতে হয়। অন্যদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, শিক্ষার্থীরা অধিকার আদায়ের লড়াই নেমেছে, অথচ তাদের উপর হামলা করা হয়েছে। পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বিএনপির সাথে সমমনা দলগুলোর নেতাদের ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সোমবার বৈঠক করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা। বিএনপির সাথে বৈঠকে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ রক্ষার আন্দোলনকে এগিয়ে নিতে যুগপথভাবে সম্মত হয়েছে উভয় পক্ষ। পরে যৌথ সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে চলমান কোটা বিরোধী আন্দোলন প্রসঙ্গে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ছাত্রলীগ আক্রমণ করছে, লাঠিপেটা করা হচ্ছে, রক্তাক্ত করছে এবং তাদের বহিরাগত এনে থাকা ইউনিভার্সিটির ভিতরে বহিরাগত এনে তারা আক্রমণ চালাচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি, এটা সারা দেশের মানুষ দেখতে পাচ্ছে, এটা সারা বিশ্ব দেখতে পাচ্ছে। আপনি কি দলীয় লোকদের দিয়ে দেশ করতে চান? আপনি যখন অধিকার চাইবেন, যখনই বাংলাদেশের অধিকার চাইবেন, কেউ বলবে ষড়যন্ত্র করছে, কেউ বলবে বিএনপি উস্কানি দিচ্ছে, কেউ বলবে এটা রাজাকার, কেউ বলবে এরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি। এই সমস্ত গুলোকে নিয়ে এগুলোকে মূলধন করে অনেক দিন জাতিকে তাদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এর আগে রিজভী আহমেদ বলেন, শিক্ষার্থীদের আন্দোলন দমাতে চায় সরকার। আইন আদালত সব তো আপনার হাতের মুঠোয়। এখন আপনি সন্ত্রাসী লেগিয়ে দিচ্ছেন, আপনি এখন আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে ধমক দিচ্ছেন, পুলিশ কমিশনার হুঁশিয়ারি উচ্চারণ করেছে। অধিকার আদায়ের লড়াইয়ে নেমে হামলার শিকার শিক্ষার্থীরা, বলেন বিএনপি নেতারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। মাসুদ চেয়ারম্যান চাপলে কি জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শরীরেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন, যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।